আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপ করা যায়। এর সাথে আমরা আজকে দেখব কিভাবে অনিয়মিত শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ করবে। আমরা চেষ্টা করব এক ভিডিওতে সকল বর্ষের স্টুডেন্টদের তাদের ফর্ম ফিল আপ করার পদ্ধতিটা সহজেই বুঝিয়ে দেওয়ার, যেন খুব সহজেই তাদের ফর্ম ফিল আপ করতে পারে। এবং আজকের ভিডিওতে যা যা থাকছে তা একবার আপনাদের দেখিয়ে দিই। আজকের ভিডিওতে থাকছে আবেদন লিঙ্ক, আপনি কিভাবে সরাসরি যাবেন। দ্বিতীয়, কারা কারা আবেদন করতে পারবে, কারা করতে পারবে না। তৃতীয়, অনিয়মিত শিক্ষার্থীরা কিভাবে করবে। চতুর্থ, আবেদনের নিয়ম, কলেজে কি কি জমা দিতে হবে, আবেদনের ফি জমা দেওয়ার নিয়ম, আবেদনের কতদিন পর পরীক্ষা হবে। তো এখন যেহেতু অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপ চলমান, তো আমরা চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপের মাধ্যমেই নিয়মটি দেখে নেব। তো এই মুহূর্তে আমরা আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে। এখানে আসলে আমরা নোটিশে যাওয়ার পরে দেখব জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের একটি নোটিশ প্রকাশ করেছে। নোটিশটি হলো এরকম, যেখানে বলা আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার আবেদনের ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম 18 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণের যে ওয়েবসাইটটি আমাদের সামনে দেওয়া আছে। তো আমরা প্রথমে এই ওয়েবসাইটে চলে যাব। আমরা এখানে লিখব ems.nu.ac.bd student login। ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম স্টুডেন্ট লগইন ইন্টারফেস আসবে। এখানে আমরা যেই ফর্ম ফিল আপ করতে চাচ্ছি বা যেই স্টুডেন্টের ফর্ম আবেদন করতে চাচ্ছি তার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেব। রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে স্টুডেন্ট এর আবেদন করব তার নাম দেখাবে, এবং এখানে আমরা বা পাশে দেখব ফর্ম ফিল আপ নামে একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডান পাশে অ্যাপ্লাই নাও নামে একটি বাটন থাকবে, তো আমরা সেই বাটনে চলে যাব। এখানে বলে রাখা ভালো, আমি যে স্টুডেন্ট এর ফর্ম পূরণ করতেছি সে একজন অনিয়মিত স্টুডেন্ট। সে গতবার অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষা দেওয়ার পর তার একটি সাবজেক্টে ফেল আসছে, যার কারণে সে এটি আবার ইমপ্রুভ দিতে চাচ্ছে। তো ইমপ্রুভ ফর্ম প্রথম বর্ষ হোক, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, সকলের ফর্ম ফিল আপের আবেদন সেম, একই সিস্টেমের। তো আমরা একটি দেখলেই আশা করি সব বর্ষের ফর্ম ফিল আপের আবেদন করতে পারবো। তো এখানে আসার পর আমাদের স্টুডেন্টের নাম এবং সে যে সাবজেক্টে পরীক্ষা দিতে যাচ্ছে এখানে শো করবে কম্পালসারি সাবজেক্ট। আপনি যদি নতুন হন, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ, আপনাদের কম্পালসারি যে 6টা, 8টা বা 9টা সাবজেক্ট এগুলো শো করবে এখানে। আর বা পাশে আপনাদের সকল তথ্য, নাম, মোবাইল নাম্বার, বাবার নাম, মার নাম এগুলো শো করবে। তো ওগুলো আমরা দেখে নিব সব ঠিক আছে কিনা। এখানে আপনি যদি নিয়মিত স্টুডেন্ট হন তাহলে আপনার কম্পালসারি সাবজেক্টগুলো দেখাবে, এবং যদি আপনাদের অপশনাল কিছু সাবজেক্ট থাকে এখানে 2টা 3টা দেখাবে। তো আপনার যেই অপশনাল সাবজেক্ট, আপনার যে সাবজেক্টটা, আপনি বিষয়গুলো খুব ভালো মতন মিলিয়ে এখানে টিক দিয়ে দিবেন, এবং আপনার মোট সাবজেক্ট অনুযায়ী কত টাকা ফি এখানে টোটাল দেখাবে। মূলত এই টাকাটা সম্পূর্ণ ইউনিভার্সিটি ফি, এটার সাথে আপনার কলেজ যেই কলেজ আছে কলেজ ফিটাও অ্যাড হবে। সবকিছু ঠিকঠাক হলে আমরা নিচে চলে যাব। নিচে আসার পর আমরা দেখব এখানে মোবাইল নাম্বার একটি অপশন আছে, এখানে আপনাদের সঠিক মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পুনরায় আবার সম্পূর্ণ তথ্যগুলো, বিষয়গুলো, কোড নাম্বার সহ একবার চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। এরপর আমরা সাবমিটে গিয়ে সাবমিট ক্লিক করব। এখানে একটি অপশন আসবে, আর ইউ শিওর টু সাবমিট। যেহেতু আপনি পুনরায় সকল কিছু চেক করে নিয়েছেন, তো এখানে ইয়েসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদনটি হয়ে যাবে। তো এখানে দেখবেন আবেদন হওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি ডাউনলোড হয়ে যাবে। যদি ডাউনলোড না হয় তাহলে কোনো সমস্যা নেই, আমরা একটু ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে হোম বাটনে ক্লিক করলে এখানে আবার ফর্ম ফিল আপে চলে যাব। এখানে ক্লিক করলে দেখব এখন আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম নামে আরেকটা অপশন আছে, এটা ক্লিক করলে
আমাদের আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি ক্লিক করার সাথে সাথে আমার আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। এই হলো আমাদের আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি আপনাকে ডাউনলোড করে কলেজে জমা দিতে হবে। তো বন্ধুরা, আমরা এইমাত্র দেখলাম কিভাবে আবেদন করতে হয়। আমাদের একটি প্রশ্ন ছিল যে অনিয়মিত শিক্ষার্থীরা কি করবে। তো আমি ইতিমধ্যে অনিয়মিত শিক্ষার্থীদের আবেদন করে আপনাদেরকে দেখিয়েছি। নিয়মিত অনিয়মিত সকলের জন্য আবেদনের নিয়ম একই, কিন্তু বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রথম আবেদনের নোটিশ বের হওয়ার প্রথম 2 সপ্তাহ শুধুমাত্র নিয়মিত যারা তারা আবেদন করতে পারে। 2 সপ্তাহ পর থেকে অনিয়মিত শিক্ষার্থীরা তাদের ইমপ্রুভ বা রিটেক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এখন আমরা দেখব অনলাইনে আবেদন করার পর কলেজে কি কি কাগজ জমা দিতে হয়। 1 নাম্বার, আমরা যে অনলাইনে আবেদন করব এই আবেদন ফর্মের 2টি কপি। 2, পাসপোর্ট সাইজ ছবি 2 কপি। 3, আবেদন করার পর বিকাশের মাধ্যমে যে পেমেন্ট করব পেমেন্ট রিসিপ্টের 2 কপি এবং রেজিস্ট্রেশন কার্ডের 2 কপি। বিকাশে আপনারা কিভাবে আবেদন ফি জমা দিবেন তার জন্য আমার আরেকটি ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নেবেন। 7 নম্বরে যে বিষয়টি আমরা জানবো, আবেদনের কতদিন পর পরীক্ষা হবে। তো মোটামুটি 1 মাস থেকে বা 1 মাস 15 দিনের মধ্যেই আবেদনের পর বা 1 মাসের মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।